হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। এবারের ঈদটা আমার অনেক বেশি ভালো কেটেছে, কারণ আমি গ্রামে যে ঈদ করেছি। আর আপনাদের ঈদটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি ভয়েসটা দিচ্ছি, আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ আমার এত বেশি ঠান্ডা লেগেছে। আজকে প্রায় 20-25 দিন সেই রোজার থেকে আমার হচ্ছে ঠান্ডা, জ্বর আর হচ্ছে কাশি এখন পর্যন্ত কমেনি, যার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। আর মেবি হয়তো আপনারা বুঝতে পারছেন আমার কণ্ঠের চেঞ্জ। তো যাই হোক, অনেক বকবক করলাম, এবার আসি আসল কথায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি, একটু গ্রাম্য পরিবেশ, তো বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। বরাবর সবসময় সাভার, ঢাকা এখানে আমার ঈদ করা হয়, কখনো গ্রামে ঈদ করা হয় নাই। দিস দ্য ফার্স্ট টাইম আমি মনে হয় গ্রামে ঈদ করছি, তা আবার আমার চাচাদের সঙ্গে। খুবই মজার একটা ব্যাপার। আমি যেহেতু জব করি, আমরা হচ্ছে চাঁদরাত পর্যন্ত আমার অফিস ছিল, আর চাঁদরাতে অফিস শেষ করে আসলে যাওয়া আমার পক্ষে পসিবল ছিল না, যার কারণে আমি একদম ঈদের দিন সকাল ভোরবেলা উঠে রওনা দিয়েছি মানিকগঞ্জের উদ্দেশ্যে, যেখানে আমার গ্রামের বাড়ি। তো এখানে যে প্রথমে হচ্ছে একটু মিষ্টি নিয়ে নিলাম, কারণ ঈদের একটা দিন, সকালে অবশ্যই মিষ্টি মুখ করতে হবে। এরপর চাঁদরাতে বের হতে হতে আমার অনেক বেশি লেট হয়ে গেছে। এরপর আমার কিছু মার্কেটিং ছিল, এখানে মার্কেট করেছি 10 নাম্বার কেনাকাটা করে এরপরে চলে যাই হচ্ছে আমি নিউ মার্কেট থেকে আমার বাসায় পৌঁছাতে প্রায় 11টা বেজে গেছে, যার কারণে কোনো কেনাকাটা কিছু আর করতে পারি নাই। তো এর জন্য হচ্ছে সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু মানিকগঞ্জে চলে গেছি। আসলে কপাল ভালো, 2-1টা দোকান খোলা ছিল, একেবারে ছিল না। আমি খুব টেনশনে পড়ে গেছিলাম যে বাজারও করা হয় নাই, তাদেরকে বাজার করতে না করে দিলাম আমি নিয়ে আসবো বলে, কিন্তু এর মধ্যে কোনো দোকানও খোলা পাইতেছি না। 2-1টা খোলা ছিল, এর মধ্যেই যতটুকু পেরেছি করেছি। ওই আমার চাচি আমাকে দেখা যাচ্ছে। এরপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পৌঁছে গিয়েছি। পৌঁছে আমার চাচার জন্য আমি হচ্ছে একটা স্যান্ডেল গেঞ্জি, তারপর হচ্ছে কি বলে এটাকে, স্যান্ডেল গেঞ্জি তো বলে অনেকে, যাই হোক আমি আমার ভুল হতে পারে। এরপরে চাচার জন্য একটা ফতোয়া নিয়ে এসেছি, অনেক ভালো, অনেক সুন্দর সুতির। কাকা যেহেতু একদমই অসুস্থ, উনি তো শার্ট পরতে পারবে না, এর জন্য ওনার জন্য ফতোয়া নিয়ে এসেছি। আর সঙ্গে মিষ্টি নিয়ে এসেছি, মুরগি, তারপর হচ্ছে যা পেয়েছিলাম আর কি, পুলার চাল, শ্যামাই, চিনি, মোটামুটি যা কিছু আমার হাতের কাছে পেয়েছি। দোকানে খোলা পরে যতটুকু পেয়েছি, দোকান যেহেতু একেবারেই খোলা ছিল না, যতটুকু পেয়েছি ততটুকু। আমার চাচা যেহেতু লাচ্ছি সেমাই পছন্দ করে, আসলে লাচ্ছি সেমাইটা ছিল না। এরপর আমি যখন চলে আসি ঈদের দিনে, আমি চলে যাই বিকেলে। আমি হচ্ছে ঈদের দিন পর্যন্ত কাকার ওইখানে ঈদ করেছি, একসঙ্গে খেয়েছি। তারপরে বিকেলের দিকে আমি চলে যাই আমার চাচার মেয়ের বাসায়, মানে আমার চাচাতো বোনের বাসায়, ছোটো বোন, ওর বাসায় চলে যাই। এরপরে কাকির জন্য এই ড্রেসটা নিয়ে এসেছি, এটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। চাচি যেহেতু একটু শ্যাম বর্ণের, এর জন্য চাচির জন্য একটু হলুদ কালার নিলাম, যে দেখতে একটু ভালো লাগবে, ফুটবে। আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কাকিকে মনে হয় ভালো লাগবে, এর জন্য কাকির জন্য একটা ড্রেস নিলাম। কাকার জন্য হচ্ছে একটা ফতোয়া নিয়েছি। আর আরেক চাচা যে আছে, বড় চাচা, উনি আবার ফোন দিয়ে আমি ওনাকে জিজ্ঞেস করেছি আপনার জন্য ফতোয়া আনবো কিনা। চাচা বলে না, আমার জন্য শার্ট নিয়ে এসো, শর্টাদা, যেহেতু গরমের দিন। তো চাচার জন্য সেটাই নিয়ে এসেছি। আর চাচির ড্রেসটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন। ইচ্ছা ছিল এইবার আমি চাচার সঙ্গে ঈদ করবো, কারণ আমার চাচা আসলে খুবই অসুস্থ। আল্লাহ ওনাকে কতদিন বাঁচাবে, আমি চাই আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুক, অনেক দিন বাঁচিয়ে রাখুক আমাদের সামনে, আমি যেন দেখতে পারি। তো এর জন্য ভাবলাম যে চাচা যেহেতু এত অসুস্থ, এর জন্য চাচার সঙ্গে এবার ঈদ করি। কে বাঁচবে কে মরবে এটা তো কেউ বলতে পারে না, আমিও মারা যেতে পারি, চাচাও মারা যেতে পারে, জোয়ান মারা যায়, বুড়া রেখে মানে জোয়ান মারা যায়, এরকম থাকে না, তো আমিও মারা যেতে পারি, সেটা বড় কথা না। আমার ইচ্ছা হলো যে এবার আমি চাচার সঙ্গে ঈদ করবো, এটাই করলাম। তো মিষ্টি নিয়ে আসছিলাম, সেটাই মিষ্টি মুখ করাচ্ছি সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে, কারণ আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। ভাবলাম যে এসে শ্যামাই রান্না করতে সময় লেগে যাবে, আর ঈদের একটা দিন, এর জন্য সকালে মিষ্টি মুখ করবো বলে এই মিষ্টি নিয়ে এসেছি। তো চাচাকেও খাইয়ে দিচ্ছি, আমি নিজেও খাচ্ছি, কাকিও খেলো। এরপরে তো যে আমি নিজের হাতে একটু শ্যামাই রান্না করে নিলাম, ঘন দুধ দিয়ে একটু হালকা কলের শ্যামাইটাই পেয়েছিলাম, এর জন্য কলের শ্যামাইটাই রান্না করে নিলাম হালকা করে। আর লাচ্ছি শ্যামাইটা যেহেতু পাই না, আমি যাওয়ার সময় কাকিকে লাচ্ছি শ্যামাই আরও কী যেন লাগবে, হলুদ কাকির যা লাগবে সব কিছু কিনে দিয়ে এসেছি, আর যাওয়ার সময় যেতে পাই নাই। এরপরে কাকি আমরা সবাই আবার রান্না করলাম। তো কাকির আবার একটা বোন আসছে, উনিও মানে কিছু খাবার পাঠিয়ে দিচ্ছে, তো ওইটাও খিচুড়ি ওইটাও খেয়ে নিলাম। আর কাকি নিজের হাতে দই বানাইছে, এটা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট ছিল। আমি তো অবাক হয়ে গেছি, আমি বললাম কাকিকে যে আপনি এত সুন্দর দই বানাইতে পারেন, তো নেক্সট টাইম আমাকে বানাই দেন, আমার কাছে খুব ভালো লাগছে। তো মনে হয়েছে কেনা দইয়ের থেকে হাতে পাতা দইটা অনেক বেশি টেস্ট ছিল, তো কাকি বললো নিজের হাতে করেছে, খুবই ভালো লাগলো আর খুবই খেতে টেস্ট ছিল। আপনারাও চাইলে এরকম বানিয়ে নিতে পারেন ঘরে। আর আসলে ঘরে নিজের হাতে কোনো কিছু করার আসলে আলাদা, মজাই আলাদা, টেস্ট আলাদা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিচ্ছন্ন একটা ব্যাপার থাকে, আর তো দোকানে কি করে আমরা নিজেও জানি না। তো এরপরে কাকি তো এই যে খেয়ে নিচ্ছে। আমার কাকিও আসলে অনেক অসুস্থ, কয়েকদিন আগে বাইক অ্যাক্সিডেন্টের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, ওনার জন্য সবাই দোয়া। দেখছেন কি কয় আবার কোন তো কাটটাছে ভালো হয়েছে, ভিডিওটা কিন্তু দেখবো, ভিডিওটা কিন্তু দেখবো রত্না ভাই। দেখছেন কি কইতাছে ভিডিওর মধ্যে।
কই রত্নাটা সে ভালো হইছে পরে যে রত্না ভাই দেখে পিটাই ওভারে রে ভিডিও করে রাখতাছি সাক্ষী রত্নাতে আটা বড় আছে এটা রত্না করে পাঠাই দেন এর তো পারফেক্ট হইছে দেখছেন হ্যাঁ কাকি এক্সেল কাকিও পছন্দ করছে সুন্দর হয়েছে তোর কাকার দাই আমি আপনি তো করলেন আমি তো তাহলে দুজনের লেগে একরকম আনতাম কাকা এবার কইছে ফটো আনতে এর লেগে ফটো আনছি হ্যাঁ ওর তো অসুস্থ না হ্যাঁ আর হে তো কোন যাইব না তো অসুস্থ সুন্দর হয়েছে কিন্তু কাকা না 100 টাকার নিচে সালামি দিবেন না তাহলে যান খাইবেন না যান তাহলে হ্যাঁ রান্না করতেছি সামাই রান্না করছি খাইবেন যান যান তাহলে আগে যেত সুন্দর লাগতেছে সুন্দর হয়েছে না কাকা শার্টটা অনেক সুন্দর কালারটা কত সুন্দর হয়েছে এবার কইছে হাপাতা আনতে সালামি কিন্তু দেন কাকা সালাম করলেন ঠিক আছে আচ্ছা জানতে এই যে একে সালামি গো দিমুনি সালামি একটা গই না দিবেন কাকা দিমুনি ওটা বাদ দেন এটা ধরুন সালামি দি কাকা কি সালামি দেয় আর গড়ি কোনটা কাকা দিমুনি আমি যাবো গা সময় নাই গরিবটা কত টাকা দাম 700 টাকা কইব একটা গড়ির দাম আচ্ছা ভালোই আমার মুটু মামুনি কই গাছ এই যে আরেকটা এটা কার না দিছি তো আপনি দিলেন না 10 টাকা দাম দাও টাকাই নাই 500 নিচে কোনো খাওয়াই নাই হ্যাঁ তাহলে 500 টাকা মতন 100 লাখ 50 টাকা দেন 50 টাকা দিলে তো আমার আর হয় না মোবাইলে টাকা করুন মোবাইল টাকা উঠতে দেবো আমার 50 টাকা দাম আমার কাকাই সালামি দিছে আমার 100 আমি কি করবো গড়ি খালে দিলাম আর কি গড়ি ভাড়া দিল আর কি আমি দিছি 5 টাকা সালামি দিছে কে দিছে কাকা সালামি কই সালামি দে কাকা 10 টাকা সালামি উঠে দিছি 20 টাকা দিছে তাও থ্যাংক ইউ এই যে আমার এই কাকাই দিছে আমার বাগনি দিয়ে দি 100 টাকা থ্যাংক ইউ 20 টাকা রাখা দিলাম আমার বোন কি দিবি কিছু দিবি বড় বোন রে তুই বললো দিবি না নিবি আমার না আমার দিল এইলাম আর কি কাকি কাকির বোন না কাকির বোন খালা আমার খালা ওই না আমার কাকি কাজ করতেছে আর কি টাকা লইছে আমার লেগে তোমার কত দিছে 100 আর আমার লেগে কত লইছে 100 আমার কাকার এটা নিতেও তো ভালো লাগে না কাকা আমি নিয়ে আপনার দিয়ে দিই এবার আপনার দিয়ে দিই ও কাকা সরি সরি দাঁড়ান দিই আমার কাকাই যে এটা আমার কাছে লাখ টাকা 100 টাকা না লাখ টাকা আমার কাকাই চলতে পারে না হাঁটতে পারে না ঠিক মতো এরপর হচ্ছে আমার কাকা আমাকে একটা ঘড়ি গিফট করবে আমার তো খুব ভালো লাগতেছে ঘড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো একটা দামি ঘড়ি তো কাকা বলছিল এই ঘড়িটা আমাকে দিবে তো কাকা আমাকে 100 টাকা হচ্ছে সালামি দিছে সঙ্গে কিন্তু ঘড়িটাও দিছে এটা হচ্ছে আমার বড় কাকা আমার বাবারও বড় তারপর হচ্ছে এই কাকা তারপরে হচ্ছে আমার ছোট কাকা তবে ছোট কাকা সবার ছোট আমার 4 ফুপিরও ছোট সেই কিন্তু সবার থেকে বুড়া হয়ে গেছে কিছু করার নেই কারণ সে 4 বার স্ট্রোক করছে এটা কপাল ভালো যে 4 বার স্ট্রোক করে কেউ বাঁচে না কিন্তু সে বেঁচে গেছে এরপরে কাকাদের এখান থেকে আমি কিন্তু ঈদ মোটামুটি বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া সেরে আবার এই যে আমার ছোট বোন ছোট চাচার মেয়ে ওর বাসায় চলে আসছি এসে আমার ভাগ্নে আমাকে হচ্ছে মেহেদি পরাই দিচ্ছে সে যেভাবে পারে সেভাবেই করে দিচ্ছে মনের মাধুরী দিয়ে কি আর বলবো আমার এই ছোট চাচার মেয়ের বাসাও হচ্ছে মানিকগঞ্জে কিন্তু ওটা হচ্ছে একদম স্ট্যান্ডে কাকারটা একটু ভেতরে তো ওর বাসায় চলে আসলাম ওর বাসায় হচ্ছে আমি আজকে রাত থাকবো রাত থেকে কালকে আমি চলে যাই তো আমরা এই যে রাতের বেলা খাবার দাবার খাচ্ছি এর আগেও তো অনেক কিছু খেয়েছি সেটা সব কিছু তার ভিডিও করি নাই আসলে তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি এটা হচ্ছে আমার ছোট বোনের বাসায় রাতে খাচ্ছি খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে সকালে চলে যাব তো আমরা কিন্তু অনেক মজা করলাম আমার ছোট বোন তারপর হচ্ছে ভাগ্নিটা হচ্ছে আমার জন্য অনেক পাগল এই আমার সব ভাগ্নিরাই আমার জন্য অনেক পাগল আসলে এর জন্য আমার খুব মাঝে মধ্যে লাকি লাগে যে আমার সব ভাগ্নিরা আমার খুব পছন্দ করে খালা হিসেবে তো যাই হোক আমরা সবাই মিলে অনেক দুষ্টামি করছিলাম খাচ্ছিলাম এখানে আমার বোনের জামাইও আসছে তো সবাই খেয়ে দিয়ে তারপর হচ্ছে কালকে আমি আমার বোনরা মিলে সব একদম বের হয়ে গেছে ওরা ওর ননাসের বাসা যাবে আমিও চলে যাচ্ছি আমার বাড়িতে সবাই আমার বাড়িতে সাভারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আবারও ঈদ মোবারক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম